আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি শিম আলু দিয়ে লাউ শাক ভাজি। এই ভাজিটা অনেকেই করতে পারেন, তবে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ভাজিটা করতে হবে। ভাজিটা করার জন্য আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা লাউ শাক। এই লাউ শাকটা আমার বাসার গাছের লাউ শাক, তো এজন্য এটা পানি দিয়ে সিদ্ধ করার দরকার নেই, খুবই নরম এই শাক। তো এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়েছি আমি এখানে ছোট সাইজের দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি। তো এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এটা আগে থেকে সিদ্ধ করার দরকার নেই। আর দিয়ে দিলাম 200 গ্রাম শিম। এই শিমটাও আমাদের গাছের একেবারে ফ্রেশ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেব 4টা কাঁচামরিচের ফালি। দিয়ে দেব লবণটা দেওয়ার কারণে শাকের থেকে পানি বের হবে, আর ওই পানিতেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো শাকটা এখন একটু পরিমাণে বেশি দেখাচ্ছে, কিন্তু ভাপে এটা কমে যাবে। তো এই কারণেই আমি এইভাবে সবগুলো একসাথে দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শাকটা অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর শাক থেকে যেই পানিটা বের হবে ওই পানিটা দিয়েই আমি শাকটা ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এখন আমি ভালোভাবে শাকের পানিটা শুকিয়ে নিচ্ছি। এটাকে অবশ্যই হাই ফ্লেমে দিয়ে শুকাতে হবে, তা না হলে শাকটা লাল হয়ে যাবে। এটা লো আছে শাকটা রান্না করা যাবে না, তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য হাই হিটে শাকের পানিটা শুকিয়ে নিতে হবে। শাকের পানিটা শুকিয়ে গেছে, এবার আমি আলুটা একটু চেক করে নিচ্ছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন বুঝে নেবেন সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি শাকটা বাগার দেব, এজন্য আমি দিয়ে দেব 2 টেবিল পরিমাণের তেল। এই শাকে বেশি পরিমাণের তেলের দরকার হয় না এবং খেতে খুবই মজার হয় এই শাক ভাজিটা। দিয়ে দিলাম 3টা ফালি করা শুকনা মরিচ। এই শুকনা মরিচটা আমি একটু ভেজে নেব। শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন কুচি। এটা আমি ভালোভাবে একটু ফোড়ন দিয়ে নেব। এটা বেশি পুড়ে ফেলা যাবে না, কিন্তু একটু যখন ভাজা ভাজা হবে ঠিক ওই পর্যায়ে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাক। তো এই শাকটা দিয়ে এটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে, তা না হলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার লাউ শাক ভাজিটা ঠিক সবুজ রয়েছে, যে বোনটা কালার ছিল শাকের। তো আমার এই প্রসেসে আপনারা যদি রান্না করেন আপনাদের লাউ শাক ভাজিটাও অনেক সুন্দর হবে। তো হয়ে গেল আমার শিম আলু দিয়ে লাউ শাক ভাজি। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।